আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি শীতের পিঠা পর্বের আয়োজনে। শীতের মৌসুমে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। যে কেউ যে কোনো হাঁড়িতে আলাদা করে মাটির ঢাকনা কিংবা আটা দিয়ে মুখ আটকানো ছাড়া কিভাবে সবচেয়ে সহজভাবে ভাপা পিঠা তৈরি করবেন তার প্রত্যেকটা স্টেপ আমি এই রেসিপিতে তুলে ধরার চেষ্টা করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই ভাপা পিঠা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে হাত দিয়ে লবণটা খুব ভালোভাবে গুঁড়ার সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে এইভাবে নর্মাল পানি দিচ্ছি আর ভাপা পিঠার জন্য গুঁড়াটা রেডি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে পিঠার গুঁড়াটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে এভাবে পানি দিতে হবে আর এই পিঠার জন্য গুঁড়াটাকে রেডি করে নিতে হবে। আর পানিটাকে হাত দিয়ে অবশ্যই খুব ভালোভাবে গুঁড়ার সাথে মিক্সড করে নিতে হবে। আর একেবারেই যদি শুকনা গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে পানির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে পানিটা মিক্সড করে নিয়েছি আর এভাবে মিশাতে মিশাতে যখন হাতের মধ্যে এই গুঁড়িটাকে খুব সহজভাবে মুট করা যাবে, আবার চাইলেই ভেঙে ফেলা যাবে, তখনই বুঝতে হবে কিন্তু পিঠার জন্য এই গুঁড়োটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করেছি। এখন আমি এই গুঁড়োগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটা মিক্সিং বলের পর এরকম একটা স্ট্রেনার নিয়ে এইভাবে অল্প অল্প করে গুঁড়ি নিতে হবে আর হাত দিয়ে এই গুঁড়িগুলোকে এইভাবে ঘষে ঘষে চেলে নিতে হবে। এই একইভাবে আমি পিঠার সবগুলো গুঁড়ি আমি চেলে নিব। পিঠা তৈরি করার জন্য গুঁড়িগুলো কিন্তু চালা হয়ে গিয়েছে। এখন পিঠা তৈরি করতে আমার বাকি যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়েছি খেজুরের গুড়, এইভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কোরানো নারিকেল। গুড়ের আর নারিকেলের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পিঠাতে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা ছোটো সাইজের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে প্রথমে কিছুটা গুঁড়ি দিয়ে এইভাবে পুরো বাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে নারিকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড় আর নারিকেলের পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়ি বা কমিয়ে নেবেন। এখন আবার উপর থেকে নারিকেল দিয়ে দিলাম আর উপর থেকে গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে বাটির উপরে সমান করে এভাবে হাত দিয়ে এটাকে আলতো হাতে বসিয়ে দিতে হবে, চাপ দিয়ে বসাতে যাবেন না। এখন পাতলা সুতির এরকম একটা কাপড় নিয়েছি, নিয়ে পিঠাটাকে ঢেকে দিচ্ছি। এখন চুলায় আমি একটা হাঁড়িতে আমি এরকম 3 ভাগের 1 ভাগ পানি গরম করে নিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে স্ট্রেনারের মধ্যে আমি পিঠার বাটিটা বসিয়ে দিয়েছি। এখন হালকা একটু ট্যাপ করে নিয়ে বাটিটা উঠিয়ে নিচ্ছি আর সাইড থেকে কাপড়টা পিঠার উপর দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি পিঠাটা হয়ে যাওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর কিন্তু আমার ভাপা পিঠাটা হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা সরিয়ে কাপড়টাকে খুব সাবধানে সরিয়ে নিতে হবে। এই তো পিঠাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আর এই একইভাবে কিন্তু আজকে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই তো আমার ভাপা পিঠাগুলো রেডি। এইভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। সকালে কিংবা বিকালের নাস্তায় শীতকালে এরকম গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নারিকেলের ভাজা পুলি পিঠা। নারিকেলের এই ভাজা পুলি পিঠাটা কিন্তু উপরে একদম মুচমুচে আর ভিতরে নারিকেলের পুর ভরা, খেতে কিন্তু খুবই মজার। আর বছরের যে কোনো সময় কিন্তু এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। আর নারিকেলের এই ভাজা পুলি পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আজকে শেয়ার করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। পুলি পিঠা তৈরি করার জন্য ভিতরের পুরটা আমি আগে তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো। এখানে আপনারা ফ্রেশ কিংবা ফ্রোজেন যে কোনো নারিকেল কুড়ানোটা দিতে পারেন।
দিয়ে একটু ঘিয়ের সাথে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা 1 কাপ খেজুরের গুড়। তবে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। আর মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। গুড়টা দেওয়ার পর নেড়েচেড়ে নারিকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি গুড়টা গলে গিয়ে পুরোপুরিভাবে নারিকেলের সাথে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে নাড়তে নাড়তে যখন গুড়টা গলে যাবে পুরোপুরি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়ো। তবে এলাচের গুঁড়োর পরিবর্তে গোটা গরম মশলাটাও দেওয়া যাবে। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে নারিকেলের সাথে মিক্সড করে দিচ্ছি আর এইভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না নারিকেল থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাচ্ছে সেটা শুকিয়ে যায়। এভাবে নাড়তে নাড়তে যখন নারিকেলের পানিটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে নারিকেলের পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে নারিকেলের পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো আমার পুরটা একদম রেডি। এটা এখন একপাশে সরিয়ে রাখছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে অপেক্ষা করছি পানিতে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ শুকনা চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দাটা দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু পিঠাটা অনেক বেশি স্মুথ হবে আর পিঠাগুলো ফেটেও যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর কিন্তু আটাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে নেড়েচেড়ে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি পানিটা আপনাদের কম মনে হয় আর আটাটা বেশি শক্ত মনে হয় তাহলে গরম পানি অ্যাড করে দিবেন। এখন এই আটাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই ডো থেকে এখন অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি আর ছোট সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। একটা বেলুনের সাহায্যে বেলে আমি ছোট একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি মোটাও হবে না। আর আজকের এই পিঠাগুলো কিন্তু আমি তৈরি করব এরকম একটা সাজ দিয়ে। এই সাজগুলো কিন্তু যে কোনো কুকারের দোকানে কিনতে পাওয়া যায়। আর এই সাজের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এর উপরে ছোট্ট রুটিটা রেখে দিয়ে আগে থেকে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে একটু শেপ করে নিয়ে এভাবে দুই পাশ থেকে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এই তো খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। আর এইভাবে ডিজাইন করে আমি আজকে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তবে চাইলে হাত দিয়েও কিন্তু পিঠাগুলো ডিজাইন করে তৈরি করা যাবে। এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে ফ্রাই করতে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। জালটা মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে ভাজতে ভাজতে যখন পিঠাতে খুব সুন্দর কালার চলে আসবে এই পর্যায়ে তেল ঝরিয়ে পিঠাগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। এই পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। পিঠাগুলো উপরে একদম মুচমুচে আর ভিতরে একদম সফট নারিকেলের পুর ভরা। এটা খেতে খুবই মজার। এইভাবে বাসায় তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের আমার এই নারিকেলের ভাজা পুলি পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপিতে নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে কিভাবে শাহী পাটিসাপটা পিঠা তৈরি করবেন সেই রেসিপিটা। পাটিসাপটা পিঠা তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে আমি কিভাবে এই শাহী পাটিসাপটা পিঠাটা তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা আর 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পাউডার দুধ আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর অবশ্যই ময়দা দিতে চেষ্টা করবেন, এতে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মসৃণ হয়। এখন এই শুকনো উপকরণগুলোর
মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গলানো গুড়। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি আর পিঠার জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। এখন চলে যাচ্ছি পিঠার ভিতরে যে খিসাটা দিব সেটা তৈরি করার জন্য। তার জন্য চুলায় একটি প্যানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ আগের থেকেই বসিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ। দিয়ে এই দুধটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিচ্ছি, কারণ দুধটা যত বেশি ঘন হবে খিসাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। এখন এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আগের থেকে হাফ কাপ পরিমাণ দুধ একটা বাটিতে নিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো মিক্স করে রেখে দিয়েছিলাম। সেই চালের গুঁড়োর মিশ্রণটা এখন আমি দুধের সাথে দিয়ে দিলাম আর সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে দলা পাকিয়ে না যায়। আর এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। মিশ্রণটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এই চালের গুঁড়ো মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে গলিয়ে রাখা খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। গুড়টা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে আরও কিছুক্ষণ জাল করে এই খিসাটাকে ঘন করে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন খিসাটা এখন এই পর্যায়ে ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গরুর দুধ। দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। গরুর দুধটা দিলে কিন্তু খিসার টেস্টটা আরও ভালো আসবে। দুধটা দেওয়ার পর আবার এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। আরও কিছুক্ষণ জাল করে আমি খিসাটাকে ঘন করে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো। তবে খিসার মধ্যে যদি কেউ নারিকেল কুড়ানোটা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন খিসাটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে কিন্তু একটা শাহি ফ্লেভারের ছোঁয়া থাকবে। ঘিটা দেওয়ার পর খিসার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন এটা আর বেশি জাল করব না, কারণ খিসাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। এই তো খিসাটা রেডি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। এখনই প্যানের মধ্যে আমি একটা গোল চামচের সাহায্যে কিছুটা পিঠার ব্যাটার দিয়ে এভাবে প্যানটাকে ঘুরিয়ে রুটির মতো শেপ করে নিচ্ছি। আর এরকম রুটিটা যখন একটা পাশ খুব ভালোভাবে হয়ে আসবে, এই পর্যায়ে পরিমাণ মতো খিসা দিয়ে আমি এক পাশ থেকে এভাবে উল্টিয়ে দিচ্ছি, আবার ওইভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এরকম রোলের মতো করে নিলাম। এই তো পিঠাটা তৈরি করা হয়ে গেল। এখন এভাবে উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই তো পিঠাটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আবারও কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিলাম। আর যখন উপরে রুটিটা এরকম হয়ে আসবে তখন আবারও কিছুটা খিসা দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম রুটিটাকে রোল করে নিচ্ছি। এখন আবারও উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে ভেজে নিব। এই তো আরও একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এই একইভাবে এখন আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এইভাবে বাসায় খেজুরের গুড় দিয়ে শাহি পাটিসাপটা তৈরি করতে পারেন। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর আজকের পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।